ডলার কেনাবেচা সম্পর্কে আলোচনা। তো আমি বেশ কিছুদিন যাবত আমাকে অনেকেই মেসেজ করেছেন ইমোতে বা আমার ফেসবুক পেজ, তো এইগুলোর মধ্যে অনেকে মেসেজ দিয়েছেন যে ভাই আপনার ছবি দেওয়া আছে অমুক ফেসবুকে, আমি তো ওখান থেকে ডলার কিনতে চেয়েছি কিন্তু ডলারকে আমি টাকা দেওয়ার পর তাকে আমার ডলারটা রিটার্ন দেয়নি। তো এরকম মেসেজ পেয়েছি বা অনেকে আমাকে ফোন করেও বলেছেন যে ভাই আপনার ভিডিওগুলো দেখেছি, ভিডিওর কমেন্ট বক্সে একজনের নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে লেখা ছিল যে ডলার কেনা বেচা করা, তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি টাকাটা দিয়েছি কিন্তু আমার ডলারটা তারা দেয়নি, আমার টাকাটা নিয়ে গেছে। তো আমি বলি ভাই আজকে আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। সেই ফেসবুক পেজ ব্যতীত অন্য কোনো ফেসবুক পেজে যদি আপনারা ডলার কেনাবেচা করেন, অন্য কোনো ফেসবুক পেজে যদি আপনারা ডলার কেনাবেচা করতে চান, এর জন্য দায়ভার আমার থাকছে না। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এসো শিখি, আমার ফেসবুক পেজের নামও এসো শিখি, আর আমার ফেসবুক গ্রুপ যেটা আছে সেটারও লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব বিডি সাবস্ক্রাইব হেল্পস, তো এই সম্পর্কে আমার আছে। এই সম্পর্কেও তো আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক, এখানে আমি সবসময় আপডেট কিছু দেওয়ার চেষ্টা করি। আমি কখনো বলি না যে আমার ফেসবুক পেজে এসে ডলার কিনুন, না না, আমি এসব কিছু বলি না। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আমি কখনোই কোনো আদার সাইট ফেসবুক পেজে আমি কখনো ডলার কেনা বেচা সম্পর্কে কোনো বিস্তারিত আলাপ আলোচনা করি না। তো আপনারা যারা এরকম পাবেন যে ফেসবুক পেজে ছবি দেওয়া আছে বা ফেসবুক পেজে আমার পিক দিয়ে বা ডলার রেট দেওয়া আছে, তো এইগুলোর মধ্যে আপনারা না যায় বেটার। আর আপনাদের একটু ভুল হয় সেটা আজকে আমি ভেঙে চলে দিচ্ছি। আপনারা হচ্ছে সবসময় সস্তা জিনিস খুঁজেন। যেমন আমি ফেসবুক পেজগুলোতে দেখেছি যে কিছু কিছু ফেসবুক পেজে দেখেছি কয়েকটি স্ক্রিনশটের মধ্যে যে 91 টাকা করে ডলার বা 90 টাকা করে ডলার, 84 টাকা করে ডলার, এইগুলোর মধ্যে আপনারা বেশি ধোঁকা খেয়েছেন। আসলে আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি 90 টাকা করে ডলার বিক্রি করেন আর 92 টাকা করে কিনেন, এখানে আপনার লজিকটা আপনি দেখেন, তাহলে যার কাছ থেকে আপনি কিনতে যাচ্ছেন বা আপনি যার কাছে সেল করেছেন সে আপনার কাছে বিক্রি করতে যাচ্ছে, তাহলে তার অ্যাকাউন্টে অবশ্যই লস থাকবে, সে কখনোই লাভ করতে পারবে না। কারণ আপনি যখন ডলারটা সেন্ড করলেন তাকে, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নিল যে চার্জ, তারপর তার ওখানে গেল, সে যদি আবার ডলার আপনার কাছে রিটার্ন করে যে এত টাকা দিচ্ছেন, 92 টাকা করে দিচ্ছেন, 90 টাকা করে সেল করে, তখন আপনার অ্যাকাউন্টে যখন ডলারটা আসবে তখন কিন্তু তার অ্যাকাউন্ট থেকে এই সেন্টের সময় যে এক্সট্রা চার্জটা কেটে নেয় সেটা কেটে নেবে। তাহলে সেই চার্জটা যখন কেটে নিবে তখন কিন্তু ওই 92 টাকা করে সে সেল করলেও তার কোনো লাভ থাকছে না, তার সবসময় লসই থাকছে। তো এই লজিকটাও যদি আপনাদের মাথায় কাজ করে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে ওই জায়গা থেকে ডলার কিনবেন নাকি কিনবেন না। আর আমরা কখনোই কোনো সময় ডলার যে আমাদের কেনার রেট আছে কিন্তু আমাদের বিক্রি করার কোনো রেট নেই নির্ধারিত, আমরা বিক্রি যার কাছে যেরকম করতে পারি, তো ডলার কেনা বেচা আমরাও আসলে করি। কিন্তু যারা আমার ফেজ নিয়ে এরকম বিজনেস করছেন, তো আমি আশা করি আপনারা নেক্সট টাইমে আমার ওই সব করবেন না যে আপনারা আমার ফেজ নিয়ে কখনো বিজনেস করতে চাবেন না। আপনারা নিজেরা মাঠে নামেন, মাঠে নেমে নিজেদের ফেজ দিয়ে আপনারা আসলে কাজ করে নেন, এটা সবচেয়ে বেটার। কিন্তু আমার ফেজ দিয়ে আপনারা কখনো আর এই কাজ করবেন না আমি আশা করি। আর যারা আমার ভিডিও দেখছেন বা ডলার কেনা বেচা করতে চাচ্ছেন, তারাও আশা করি এরকম এর মধ্যে আর পড়বেন না। যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে। তো আজকে ভিডিও ছিল এইটুকুই। তো নেক্সটে চাইবো যে আরও সতর্কজনক কোনো ভিডিও যদি আবার দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি সতর্ক জানাবো। তো সবাই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ।